অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। মে 2025 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যের উন্নতি কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, তাদের সার্বিক উন্নতি কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই মে 2025 তুলা রাশির কেমন যাবে। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর এরা শৌখিন হয়, এরা বিলাসী হয়, আর এরা কিন্তু ধার্মিক প্রকৃতির হয়। অন্যায় করতে পছন্দ করে না, আবার অন্যায় করতে দেখলেও কিন্তু সেটা সহ্য করতে পারে না। যাই হোক, এই তুলা রাশির মানুষ কিন্তু ব্যালেন্স করে চলার একটা প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মে 2025 তুলা রাশির সপ্তমে থাকছে রবি। 15ই মে রবি অষ্টমে গোচর করবে। আর অষ্টমে থাকছে দেবগুরু বৃহস্পতি। 15ই মে বৃহস্পতি কিন্তু নবমে গোচর করবে। আর ষষ্ঠে থাকছে শনি, বুধ, রাহু 18ই মে পঞ্চমে গোচর করবে। কেতু একাদশে গোচর করবে, দ্বাদশে ছিল। আর 7ই মে বুধ কিন্তু এদের সপ্তমে, ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে। যাই হোক, তুলা রাশির অধিপতি ষষ্ঠে উচ্চস্থ রয়েছে, কিন্তু মাঝে মধ্যে পেটের সমস্যা, 18ই মের পর রাহু পঞ্চমে গোচর করছে, পেটের সমস্যা দেখা যেতে পারে। আর আপনাদের চর্মরোগ, মঙ্গল নিচস্থ থাকছে দশমে, দ্বিতীয় পতি, সপ্তম পতি, ফলে চর্মরোগ, অ্যালার্জি, ছোটোখাটো চৌডাঘাত, রক্তপাত এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শারীরিক বিষয়ে সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে। প্রতিদিন যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটা ভালো রাখা কিন্তু সম্ভব হবে। আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু অবনতি হবে, কারণ আপনাদের চতুর্থ ও পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে। মায়ের শরীর নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। আর আপনাদের শিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের চতুর্থপতি কিন্তু ষষ্ঠে। প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে, এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু অনেক সময় আসছে না। এবং 18ই মের পর পঞ্চমে আপনাদের রাহু গোচর করবে, ফলে আপনাদের মন ডাইভার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। প্রেমের মধ্যে ঝামেলা, সেক্ষেত্রে আপনাদের পড়াশোনায় কিছু মনোসংযোগের ব্যাঘাত হওয়া, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। পড়াশোনার প্রতি মনোসংযোগ বাড়াতে হবে, পরিশ্রমী হতে হবে, তবেই কিন্তু বিদ্যায় ভালো ফল লাভ করা সম্ভব হবে। এবং বিদ্যাক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই মাসে কিন্তু না নেওয়া ঠিক হবে, কারণ বিদ্যার যে অধিপতি গ্রহ সে ষষ্ঠে এবং আপনাদের পঞ্চমে কিন্তু রাহু গোচর করছে, ফলে আপনাদের বিপদগামী হয়ে যাওয়ার, পড়াশুনোর ক্ষেত্রে মনোসংযোগের কিছু অভাব হওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং নবমপতি আপনাদের বুধ, সে কিন্তু ষষ্ঠে, 7ই মের পর সে সপ্তমে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে এবং বৃহস্পতি নবমে গোচর করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা রয়েছে। যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, পিএইচডি, রিসার্চমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে 7ই মের পর থেকে। আর মাসের দ্বিতীয়ার্ধে আপনারা শিক্ষামূলক উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন। আর এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে, আপনাদের পঞ্চমে রাহু, 18 মে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকবে। তারপরেও কিন্তু আপনাদের একে অপরকে সন্দেহ করা, কিছু কনফিউশন দুজনের মধ্যে তৈরি হওয়া, এইসব কিন্তু যোগ রয়েছে। কাছে পিঠে ঘোরার যোগও রয়েছে। নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাডজাস্টমেন্ট করে চললে তবেই কিন্তু প্রেম সম্পর্ক মজবুত হবে, না হলে কিছু সমস্যা কিন্তু প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের মধ্যে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে দেখা যাবে, পার্টনারের মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে, কিন্তু পার্টনারের কর্মের জায়গায় উন্নতি হওয়ার কিন্তু যোগও রয়েছে। যাই হোক, আপনাদের
একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, একে অপরকে বুঝতে হবে, নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা এক জায়গায় বসে ঠিক করে নিতে হবে। আর ছোটোখাটো কোনো ট্যুর ট্রাভেল আপনারা করতে পারেন, কম্প্রোমাইজ করুন এবং অ্যাডজাস্ট করুন এবং কোয়ালিটি টাইম পার্টনারের সাথে স্পেন্ড করুন, তবেই কিন্তু বিবাহিত জীবন ভালো হওয়া সম্ভব। নতুবা কিছু সমস্যা কিন্তু এই মাসে যথেষ্ট দেখা যাবে। এরপরে আমি বলবো আপনাদের অষ্টমে বৃহস্পতি 15ই মের পর 9 মে যাচ্ছে। এদিকে আপনার ভাগ্যের কারক গ্রহ 7ই মের পর কিন্তু সপ্তমে গোচর করছে। ভাগ্যের উন্নতি কিন্তু আপনাদের হচ্ছে। কোনো মাঙ্গলিক কাজ, শুভ অনুষ্ঠান বাড়িতে হতে পারে। ভাগ্যের জায়গায় আপনাদের উন্নতি হচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের ক্ষেত্রে যে বাধাবিঘ্নগুলো আসছিল সেগুলো আপনারা অনেকটাই ওভারকাম করে আপনাদের পথ কিন্তু প্রশস্ত হবে। আর এবার চাকরির ক্ষেত্রে বলবো আপনাদের কর্মপতি কিন্তু চন্দ্র 2-6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু কর্মস্থানে আপনাদের দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে। আপনাদের উদ্যম দেখা যাবে, যেমন কোনো কাজে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, তেমনই মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা। কর্মক্ষেত্রে মাথা অহেতুক গরম করবেন না। আপনারা যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত উদ্যমের সাথে যদি এগিয়ে যান, আপনাদের কিন্তু পদোন্নতিরও কিন্তু এই মাসে যোগ দেখা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির যোগও কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। তবে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের শত্রুতা সৃষ্টি হয়। মঙ্গল দশমে নিচস্থ রয়েছে। আপনাদের স্বাধীন চেতা মনোভাব দেখা যাবে, তেমন আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অলসতা, মনোসংযোগের অভাব, ডিসস্যাটিসফ্যাকশন, এইসব জায়গাগুলোও কিন্তু তৈরি হবে। সেই জায়গাটাকে অ্যাভয়েড করে এগিয়ে চলতে পারলেই পরিকল্পিতভাবে সাফল্য নিশ্চিত। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলবো কিছু সমস্যা রয়েছে, ব্যবসা নিয়ে একটা টেনশন রয়েছে। তা সত্ত্বেও 7ই মের পর আপনাদের ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে। আপনাদের নতুন ব্যবসা করার পরিকল্পনা আপনাদের আসতে পারে, কিছু পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন। যাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছিল তাদের কিন্তু এবার উন্নতি হতে দেখা যাবে। আর আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তিরও একটা যোগ তৈরি হবে, হঠাৎ একটা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। আর ব্যবসা ক্ষেত্রে মাথা গরম করা চলবে না, কাস্টমার ডিলিং ঠিকঠাক করে করতে হবে, কোনো টেনশন ব্যবসা ক্ষেত্রে রাখলে চলবে না। পার্টনারশিপ কোনো বিজনেসের পরিকল্পনা করতে পারেন, নতুন বিজনেসের পরিকল্পনা করতে পারেন। সুপরিকল্পিতভাবে বিজনেসের দিকে এগিয়ে চললে সেটা আপনাদের ক্ষেত্রে সফল হবে, এটা কিন্তু বলা যায়। আর অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের এ মাসে সাফল্য রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। আর জমি জায়গা বা সম্পত্তি কোনো ডিল করার কোনো থাকলে এই মাসে করবেন না, সেটা এড়িয়ে চলবেন। কারণ আপনাদের চতুর্থপতি ষষ্ঠে, আবার আপনাদের যে সম্পত্তির কারক গ্রহ মঙ্গল সে কিন্তু দশমে নিচস্থ রয়েছে। কিছু সমস্যা বা ঝঞ্ঝাট সেক্ষেত্রে আসতে পারে। আর মাথা ঠান্ডা করে চলবেন, অযথা মাথা গরম করবেন না। কি করলে আপনারা আরও ভালো থাকতে পারবেন? প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন বা প্রতি মঙ্গলবার অবশ্যই পাঠ করুন। আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 9 বার পাঠ করুন, ওম ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নম। আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর 6 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম। আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন 5 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নম। আর কি করবেন আপনারা সাদা, সবুজ, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে কিন্তু সফলতা অনেক বাড়বে। অনেক সমস্যাকে আপনারা ওভারকাম করে একটা ভালো জায়গায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। আপনাদের সফলতার জায়গা কিন্তু তৈরি হবে। আর মে 2025 তুলা রাশির কিছু ভালো রয়েছে, কিছু একটু খারাপ রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। মে 2025 সব তুলা রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।